হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক গো হাই লেভেলের নতুন আরো একটা মডিউলে। গত মডিউলে আমরা এজেন্সির যে ড্যাশবোর্ডটা ছিল, এই ড্যাশবোর্ডটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এখানকার ফান্ডামেন্টাল যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো আমরা এক্সপ্লোর করেছিলাম, ওভারভিউ সম্পর্কে জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আমাদের এজেন্সি থেকে সাব যে অ্যাকাউন্ট আছে বা ক্লায়েন্টের যে অ্যাকাউন্টটা আছে, সেই ক্লায়েন্টের অ্যাকাউন্ট ভিউটা দেখব। ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তার অ্যাকাউন্টে কী কী অপশনগুলো পাচ্ছি এবং এই বিষয়গুলো কিভাবে এক্সপ্লোর করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা এজেন্সি অ্যাকাউন্টের যে আদার্স সেট আপগুলো আছে, হোয়াইট লেভেল ডোমেন সেট আপ করা বা এপিআই সেট আপ করা, এই বেসিক বিষয়গুলো আমরা সেট আপ করার চেষ্টা করব এই মডিউলটাতেই, যেন আমরা এগিয়ে থাকতে পারি। অ্যান্ড এই যে থিওরিক্যাল বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, এক্সপ্লোর করাচ্ছি, এই প্রত্যেকটা বিষয়ই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি যদি শুধু ভেবে থাকেন অটোমেশনের কাজই হয়ে থাকে, বিষয়টা এরকম না। 50-60% কাজ হয়ে থাকে সেট আপ রিলেটেড, অর্থাৎ আপনার এই বিষয়গুলো নিয়েই বেশি কাজ করতে হবে। এআই অটোমেশন বা এজেন্ট ডেভেলপ করা বা মার্কেটিং বিষয়গুলো হ্যান্ডেল করা, এই বিষয়গুলো 1 or 2% কাজ হয়ে থাকে। মোস্ট অফ দ্য কেসেস এই সিআরএমে আপনার সেট আপ করা, বিভিন্ন ক্রেডেনশিয়াল কানেক্ট করা এবং এই বিষয়গুলো নিয়েই হয়ে থাকে। সো যার কারণে এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করতেছি এবং কোথায় কী আছে এই বিষয়গুলো দেখাচ্ছি, কারণ এই বিষয়গুলোই সিআরএমে বেশি গুরুত্বপূর্ণ। আপনার এআই এজেন্ট তৈরি করা, মার্কেটিং করা, অটোমেশন করা, সাইট বিল্ড করা, এগুলো এক একটা পার্ট। বাট মেইন বিষয় হচ্ছে পুরো ফান্ডামেন্টাল বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়া, কোথায় কী আছে এই বিষয়গুলো এক্সপ্লোর করা এবং কিভাবে ব্যবহার হয় এই বিষয়গুলো জানা। একটা সিআরএম এক্সপার্ট হওয়ার এটাই মেইন ফান্ডামেন্টাল নলেজ। সো এটার কারণে আমরা এই বিষয়গুলো আগে আপনাদেরকে জানিয়ে নিচ্ছি, কোথায় কী আছে, কিভাবে ব্যবহার করতে হবে, দেন ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় এক্সপ্লোর করব। সো ধৈর্য ধরে থাকবেন, সিরিজটা বড় হতে যাচ্ছে, লং হতে যাচ্ছে, বাট প্রত্যেকটা ইনফরমেটিভ টপিকই আমরা কভার করব, যেন প্রত্যেকটা ফিচার যেন আপনারা বুঝতে পারেন সুন্দর মতো করে। তাই এই মুহূর্তে আমরা আমাদের এজেন্সি ভিউ থেকে আমরা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখব এবং সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা সেই পেজটাতে ভিজিট করব। নর্মালি আপনি যখন ক্লিক টু সুইচ হিয়ারে দিবেন, এখানে আপনার ডিফল্টভাবে একটা সাব অ্যাকাউন্ট থাকবে, কারণ ডিফল্ট একটা ডেমো অ্যাকাউন্ট তারা ক্রিয়েট করে দেয় ওভারভিউর জন্য। সো আপনিও আশা করি পেয়ে যাবেন। এরপরেও সামহাও যদি না পান, তাহলে এই সাব অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে, এজেন্সি ভিউ থেকে সাব অ্যাকাউন্টে আসবেন। দেন সাব অ্যাকাউন্টে আসার পরে এই জায়গাতে ক্রিয়েট সাব অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন কী টাইপের আপনি সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এটা সিলেক্ট করতে বলতেছে, মানে আপনার ক্লায়েন্টের বিজনেসটা কী টাইপের এটা সিলেক্ট করতে বলতেছে। যেমন এখানে ব্ল্যাঙ্ক আছে, মানে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থেকে আপনি শুরু করবেন। এখানে ফাইন্যান্স আছে, মার্কেটিং এজেন্সি আছে, হোম সার্ভিস আছে, রিয়েল এস্টেট আছে, আদার্স আছে, অটোমেটিভ আছে। এই ধরনের অনেকগুলো টপিক আছে যেগুলো আপনি সিলেক্ট করতে পারেন আপনার ক্লায়েন্টের যে বিজনেস সে অনুযায়ী। অথবা আপনি এখান থেকে নাম দিয়ে সার্চ করতে পারেন বা নিজে নিজে তৈরি করতে পারেন। সো আমরা এখান থেকে ধরেন মার্কেটিং এজেন্সি হিসেবে সিলেক্ট অ্যান্ড কন্টিনিউ করতেছি। সো এখানে মার্কেটিং এজেন্সির যে বিষয়গুলো আছে, কোন লোকেশনে হাবিজাবি, এই বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। ধরেন আমি রাজশাহীতে থাকি, সো রাজশাহীর লোকেশনটা পিন করে দিতে চাই। সো রাজশাহীর এই লোকেশনটা আমি ইউজ করব। রাজশাহীর ধরেন এখানকার কোনো একটা লোকেশন অ্যাড করব। তো অ্যাড ম্যানুয়ালি যদি আমরা করি, তাহলে এখান থেকে সব বিষয়গুলো আমাদেরকে দিয়ে দিতে হবে, দিয়ে আমরা সাব অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো। অ্যাড করে এটা আমরা সাবমিট করে দিলে আমাদের ম্যাপে এই বিষয়টা অ্যাড হয়ে যাবে। সো আমি এইভাবে করতেছি না, আমি প্রত্যেকটা বিষয় স্ক্র্যাচ থেকে করব, যেন আপনারা এই বিষয়টা বুঝতে পারেন। সো এটার জন্য ব্ল্যাঙ্ক স্ন্যাপশট নামে যে অপশনটা আছে, এইটা থেকে আমি একদম সব কিছু ম্যানুয়ালি করব। সো শুরুতেই আমি এখান থেকে ম্যানুয়ালি অ্যাড করব সাব অ্যাকাউন্টের জন্য। সো অ্যাড ম্যানুয়ালি, এখান থেকে আমার ফার্স্ট নেম দিয়ে দিব। সো ফার্স্ট নেম হিসেবে আমি দিয়ে দিচ্ছি ঈশান, লাস্ট নেম হিসেবে দিয়ে দিচ্ছি আহমেদ। এরপরে ইমেল দিতে হবে, ইমেল হিসেবে আমি কোডিং ওয়ার্কশপ দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস হিসেবে আমি দিয়ে দিচ্ছি রাজশাহী, সিটি হিসেবে দিয়ে দিচ্ছি নাটোর, স্টেট ফাঁকা রাখতেছি, কান্ট্রি হিসেবে আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পরে আমার জিপ কোডটা দিয়ে দিচ্ছি। এরপরে আমার ওয়েবসাইটের লিঙ্ক থাকলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, আপনাদের যদি থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। এবার টাইম জোন, টাইম জোন আমাদের যেহেতু ঢাকার টাইম জোন, সো এখানে ঢাকা লিখলে আমাদের সাজেস্ট করবে। এস হয়ে গেছে, যেহেতু ইনফরমেশন আগেও আমি দিয়েছিলাম, তো এটার কারণে সব বিষয়গুলো আপনি দিয়ে দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, বিজনেস নেম। বিজনেস নেমটা মেইনলি আপনার যে ক্লায়েন্টের যে বিজনেস নামটা সেটা দিবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি লেটস সে কোডিং এজেন্সি বা অটোমেশন এজেন্সি। এরপরে বিজনেস নিশ, আমি বিজনেস নিশটা সিলেক্ট করে দিচ্ছি। এটা কি টাইপের নিশ হবে, এখানে অটোমেশন রিলেটেড বা টেক রিলেটেড যদি কিছু থাকে, অটোমেশন, এই যে অটোমেশন কোম্পানি চলে আসছে। এখন এই যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো আমি ফিল করে দিলাম। বিজনেস নেম দেওয়ার পরে বিজনেস নিশ দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস, সিটি, স্টেট, কান্ট্রি, আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে আমরা জাস্ট
অ্যাড সাব অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, তাহলে আমার এই সাব অ্যাকাউন্টটা এই নামে ক্রিয়েট হয়ে যাবে এবং এটার আন্ডারে আমরা কি করতে পারবো, অটোমেশন রিলেটেড কাজ করতে পারবো। সেই জায়গাতে আমি নো থ্যাঙ্কস দিয়ে এটা সেভ করলাম না। এখন এই যে আমার অটোমেশন এজেন্সিটা ক্রিয়েট হয়েছে সাব অ্যাকাউন্টের ভেতরে, এটাকে আমরা চাইলে কি করতে পারবো, আমরা এখানে বিভিন্ন অপশন এডিট করতে পারবো, সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবো, বিভিন্ন বিষয় অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, রিসেলিং করতে পারবো, যেটা খুশি সেটা করতে পারবো। অটোমেশন এজেন্সির এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন যদি আমি মেইন সাব অ্যাকাউন্টে ক্লিক করি বা ব্যাক করি, তাহলে এই জায়গাতে আমি দেখতে পারবো অটোমেশন এজেন্সি নামে একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে আমরা কি করতে পারবো, এখান থেকে সুইচ টু সাব অ্যাকাউন্টে ক্লিক করে আমরা আমাদের সাব অ্যাকাউন্টে সুইচ করতে পারবো এবং অটোমেশন রিলেটেড যে যাবতীয় কাজগুলো আছে বা মার্কেটিং রিলেটেড যত কাজ আছে, অর্থাৎ ক্লায়েন্টের অ্যাকাউন্টে যে বিষয়গুলো করা যায় সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। সো আমরা এখান থেকেও চাইলে সুইচ টু সাব অ্যাকাউন্টে যাইতে পারবো। এখানে গিয়ে আমরা আমাদের এই যে বিষয়গুলো আছে, এআই এজেন্ট, মার্কেটিং অটোমেশন, সাইট বিল্ড করা, সব বিষয়গুলো করতে পারবো ক্লায়েন্টে যা যা করতাম। অথবা আবারও ব্যাক যাইতেছি দেখানোর জন্য, এজেন্সি অ্যাকাউন্টে আসবো, দেন এখান থেকে যে ক্লিক টু সুইচ হিয়ার এখানে ক্লিক দিয়ে এখানে দেখতে পারবো, দেখেন আমার যে বিজনেসগুলো আছে সেই বিজনেসের নাম আছে অটোমেশন এজেন্সি, হাবলু প্রোগ্রামার। সো এখান থেকেও আমরা ডিরেক্টলি অটোমেশন এজেন্সিতে ক্লিক করে আমরা আমাদের যে ক্লায়েন্ট অ্যাকাউন্টটা আছে ক্লায়েন্ট অ্যাকাউন্টে আসতে পারবো। সো আশা করি সাব অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কী কী ইনফরমেশন দিতে হয়, কীভাবে দিতে হয়, এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আমরা এই যে আমাদের সাব অ্যাকাউন্ট আছে বা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্টের অ্যাকাউন্টে কী কী আছে এই বিষয়গুলো এক্সপ্লোর করব। সবার শুরুতে এই সাইডে আমাদের নর্মাল এজেন্সি অ্যাকাউন্টে যা যা ছিল এখানেও ঠিক একই বিষয়গুলোই আছে, ভয়েস কলিং এর অপশন, এআই, এরপরে আমাদের চেঞ্জ লগের বিষয়টা আছে, নোটিফিকেশনের বিষয়টা আছে, হেল্পের বিষয়টা আছে, প্রোফাইলের অপশনটা আছে। সো হেডারটা যেটা ছিল ওইটাই আছে। এখানেও সেম সুইচের অপশনটা আছে, ওখানে আমরা এজেন্সি থেকে সাব অ্যাকাউন্টে সুইচ করতে পারতাম, আর এখানে যেহেতু সাব অ্যাকাউন্ট আছে সাব অ্যাকাউন্ট থেকে এজেন্সিতে সুইচ করতে পারবো। এরপরে এই সাইডে সাইড বারে আমাদের মেইন ফাংশনালিটিগুলো আছে, যেখানে আমাদের লাঞ্চ প্যাড দেখা যাচ্ছে, ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, কনভারসেশন দেখা যাচ্ছে, ক্যালেন্ডার দেখা যাচ্ছে, কন্ট্যাক্ট, অপরচুনিটিস, পেমেন্ট, এআই এজেন্ট, মার্কেটিং, অটোমেশন, সাইট, মেম্বারশিপ, মিডিয়া স্টোরেজ, এরপরে রেপুটেশন, রিপোর্টিং, অ্যাপ মার্কেট প্লেস এবং সেটিং, এই কয়েকটা বিষয় দেখা যাচ্ছে। সো প্রত্যেকটার কাজ কি, কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো নিয়ে চলুন একটু এক্সপ্লোর করি। দেন আমরা পর্যায়ক্রমে এইগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো আমরা শিখব। ওকে, তাহলে একদম আমাদের বেসিক বিষয় থেকে শুরু করা যাক। এই মুহূর্তে আছি আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টে। সো ক্লায়েন্টের অ্যাকাউন্টে প্রথমেই যে বিষয়টা আছে এটা হচ্ছে লাঞ্চ প্যাড। উপরে যে বিষয়গুলো এগুলো অলরেডি আমরা জানি, এটা আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টেও যা ছিল এজেন্সি অ্যাকাউন্টেও একই বিষয়টা। সো এখন আমাদের লাঞ্চ প্যাডে সবার শুরুতে কি আছে, লাঞ্চ প্যাডে সবার শুরুতে আছে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, যেটা ক্লায়েন্টের প্রয়োজন। এরপরে বুক মোর অ্যাপয়েন্টমেন্ট, যেটাও ক্লায়েন্টের প্রয়োজন। এরপরে নার্চার লিড, অর্থাৎ আমরা লিড নিয়ে যদি কাহিনী করতে চাই, কাজ কাম করতে চাই তাহলে এটা। এরপরে আমাদের জেনারেট নিউ লিড, নতুন যদি লিড জেনারেট করতে চাই, এরপরে অ্যাক্সেলেট যদি করতে চাই, তাহলে এই বিষয়গুলো আছে। অর্থাৎ আমাদের এজেন্সি পেজে লাঞ্চ প্যাডে তখন কিন্তু আমাদের কী ছিল, তখন সেট আপ অ্যাকাউন্ট ছিল, এরপরে পেমেন্ট গেটওয়ে সেট আপের অপশন ছিল, এরপরে আমাদের সাব অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন ছিল, প্রোফাইল ক্রিয়েশনের অপশনটা ছিল। সো এজেন্সি প্রোফাইলে ওই বিষয়গুলো লাঞ্চ প্যাডে প্রয়োজনীয়, কিন্তু আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টে ওই বিষয়গুলো এতটা গুরুত্বপূর্ণ না। আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন কন্ট্যাক্ট ক্রিয়েট করা, অ্যাপয়েন্টমেন্ট সেট করা, লিডগুলো নিয়ে নার্চার করা, অ্যান্ড এই রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো করা। সো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে যে কোনটা কত পার্সেন্ট আপনি করছেন। যেমন নতুন কন্ট্যাক্ট আমরা ক্রিয়েটই করি নাই, অ্যাপয়েন্টমেন্টও ক্রিয়েট করি নাই, এটাও কিছু করি নাই। সো সব কিছু অলমোস্ট 0 দেখাচ্ছে। কিছু জিনিস হয়তো 30% দেখাচ্ছে, হয়তো ক্লিক করার কারণে। সো এই বিষয়গুলো আমরা একে একে সব বিষয়গুলো ফুলফিল করব। বাট আপাতত আমরা এই বিষয়গুলো জাস্ট পরিচিত হইনি কী কী আছে। সো এই যে পুরো বিষয়টা দেখলাম, এটা হচ্ছে ফাউন্ডেশনাল সেট আপ। এটা অবশ্যই আমাদের ফুলফিল করতে হবে যদি আমরা ক্লায়েন্ট অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে চাই। সো ফাউন্ডেশনাল সেট আপের পরে কি আছে, সেলস অ্যান্ড কনভারসেশন নামে একটা অপশন আছে, যেখানে আমরা ইম্পোর্ট করতে পারবো এবং এঙ্গেজ করতে পারবো অল আমাদের যে কন্ট্যাক্টটা আছে তাদের সাথে। এরপরে সেট আপ করতে পারবো মাল্টি চ্যানেল কমিউনিকেশন, পাশাপাশি স্ট্রিমলাইন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে কনভারসেশন করতে পারবো, ফাস্টার রেসপন্স দিতে পারবো সেলস অ্যান্ড কনভারসেশন এই অপশনটাতে। এরপরে ওয়েবসাইট অ্যান্ড মনিটাইজেশন নামে একটা অপশন আছে, যেখানে আমরা আমাদের প্রথম প্রোডাক্ট লঞ্চ করতে পারবো এবং আমাদের পেমেন্ট গেটওয়ে অ্যান্ড আদার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখান থেকে আমরা সেট আপ করতে পারবো। তো এখানে টোটাল 3টে বিষয় গুরুত্বপূর্ণ লাঞ্চ প্যাডে, যে প্রত্যেকটা বিষয় আমাদের কি করতে হবে, সেট আপ করতে হবে। যদি সেট আপ না করি সামনের দিকে আমরা আগাইতে পারবো না বা ক্লায়েন্টের অ্যাকাউন্ট ম্যানেজই করতে পারবো না, কারণ এই সেট আপের বিষয়টাই মেইন। সো আমরা যদি এই সেট আপের বিষয়টা করে ফেলতে পারি, বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি আমরা করতে পারবো। তো আমাদের এই লঞ্চ প্যাডের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন লঞ্চ প্যাডের পরে আমাদের ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে একই রকমভাবে
আমাদের বেশ কিছু ইনফরমেশন থাকবে, গ্রাফ থাকবে, যেখানে আমাদের সেলস, অপরচুনিটিস অ্যান্ড আদার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে দেখতে পারবো। তো এই জায়গাতে সব কিছু ডেমো দেখাচ্ছে, কারণ এটা ডেমো অ্যাকাউন্ট। যখন আমরা রিয়েল ক্লায়েন্ট অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, তখন এই ডেমোগুলো থাকবে না, আমরা ডেমোগুলো ডিলিট করে দিতে পারবো। এই বিষয়গুলো এখানে আছে, যেমন অপরচুনিটি স্ট্যাটাস আছে, শুধু অপরচুনিটি আছে, এরপরে কনভার্টার আছে, এরপরে ফানেল আছে, কোন ফানেল থেকে কত টাকা আসলো না আসলো এই বিষয়গুলো সম্পর্কে দেখতে পারবো। এরপরে আমাদের টাস্ক, কোন টাস্ক পেন্ডিং আছে, কোনগুলো হয়ে গেছে, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তো আমাদের এই জায়গাতে বিজনেসের এই ফানেল থেকে শুরু করে অপরচুনিটি যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো মেনলি দেখানো হয়। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে কনভারসেশন, যেখানে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে কনভারসেশন রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো করতে পারবো। যেমন এই জায়গাতে আমার টোটালি 0 কনভারসেশন আছে এবং এখানে কোনো ক্লায়েন্ট নেই, কারণ এটা কমপ্লিটলি নতুন অ্যাকাউন্ট খোলা। যখন আপনার ক্লায়েন্ট অ্যাড করবেন, ক্লায়েন্ট যদি কোনো মেসেজ দেয় বা ইউজার যদি কোনো মেসেজ দেয়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি রিড আনরিড এই মেসেজ অপশনটাতে পাবেন, যেখান থেকে মডারেটর বা বিজনেস ওনার কি করতে পারবে, কনভারসেশন করতে পারবে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ক্যালেন্ডার অপশন। কারোর সাথে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে চান, তাহলে ক্যালেন্ডার অপশনটা সেট করা থাকে, যেখান থেকে আপনি কি করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করতে পারবেন অন টাইম, আপনি কোন টাইমে অ্যাভেলেবেল আছেন, কোন টাইমে নেই, এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। আপনার যদি কোনো ক্যালেন্ডার সেট করা থাকে বা অ্যাপয়েন্টমেন্ট বুক করা থাকে, এই বিষয়গুলো এখানে দেখতে পারবেন। যেমন অ্যাপয়েন্টমেন্ট লিস্ট ভিউ, এখানে গিয়ে আপনার কোন কোন অ্যাপয়েন্টমেন্ট আছে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো দেখতে পাবেন। অথবা আপনি যদি নতুন অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করতে চান, এখানে ক্লিক দিয়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েটও করতে পারবেন। যেমন ক্যালেন্ডারের নাম দিতে হবে কি, এরপরে অ্যাপয়েন্টমেন্টের টাইটেল, কোন টাইমে করবেন, কখন করবেন, কিসের মাধ্যমে করবেন, কোন কন্ট্যাক্টকে ইনভাইট করবেন, সেই বিষয়গুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো এখানে মেইনলি এই বিষয়গুলোই থেকে থাকে। সো ক্যালেন্ডার বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা ভবিষ্যতে এক্সপ্লোর করব। এরপরে যে বিষয়টা আছে এটা হচ্ছে কন্ট্যাক্টস। কন্ট্যাক্টসের ভিতরে আমরা কি পাবো, আমাদের ইউজারের যত ডেটা আছে সেই ডেটাগুলো পাবো। অর্থাৎ আমার এজেন্সির আন্ডারে বা আমার ক্লায়েন্টের আন্ডারে যে ইউজারগুলো আছে, সেই ইউজারের ইনফরমেশনগুলো পাবো। একটা বিজনেস রান করতে হলে অবশ্যই ইউজার প্রয়োজন। ইউজার না থাকলে এই বিজনেস রান করবে কিভাবে? সো আপনার ইউজারের বা ওই বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে, ক্লায়েন্টের ইনফরমেশনগুলো বা ইউজারের ইনফরমেশনগুলো এখানে দেওয়া থাকে। কন্ট্যাক্ট নেম, ফোন নাম্বার, ইমেল, বিজনেস নেম, হাবিজাবি যে বিষয়গুলো প্রয়োজন, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই কন্ট্যাক্টের ভিতরে থাকে। সো আপনি এখান থেকে ডিফল্টভাবে ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করার মাধ্যমে আপনার প্রিভিয়াস কোনো বিজনেসের বা ক্লায়েন্টের প্রিভিয়াস কোনো বিজনেসের যে কন্ট্যাক্টগুলো ছিল, সেই কন্ট্যাক্টগুলো ইম্পোর্ট করে দিতে পারবেন। অথবা আপনি চাইলে কী করতে পারবেন, আপনার বিজনেসে যদি নতুন কোনো কন্ট্যাক্ট আসে, তাহলে এখানে অ্যাড কন্ট্যাক্টের মাধ্যমে নতুন কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, কন্ট্যাক্ট টাইপ, টাইম জোন, ডিএনএস চ্যানেল, ইমেল নাকি কি কোন চ্যানেল দিয়ে দিবেন, প্রত্যেকটা বিষয় অ্যাড করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি যদি কোনো ক্যাম্পেইন করেন, অটোমেশন করেন বা কোনো মার্কেটিং করেন, সেক্ষেত্রে এই ইউজারদেরকে টার্গেট করে আপনি অ্যাট এ টাইম সবাইকে মেসেজ পাঠাতে পারবেন, সিমে পাঠাতে পারবেন, ইমেলে পাঠাতে পারবেন বা পার্সোনালি নক দিতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন এই কন্ট্যাক্টে অ্যাড করার ফলে। সো কন্ট্যাক্টে এই বিষয়গুলোই থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের যে বিষয়টা আছে এটা হচ্ছে অপরচুনিটিস। অপরচুনিটিসের ভিতরে মেনলি আমাদের মার্কেটিং পাইপলাইনটা থাকে। অর্থাৎ আমরা যদি নতুন কোনো পাইপলাইন সেট করতে চাই, তাহলে সেই পাইপলাইনটা এখান থেকে কী করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো অথবা নতুন করে ক্রিয়েট করতে পারবো। অপরচুনিটি বিষয়টা কি? অপরচুনিটি বিষয়টা হচ্ছে আপনার যে মার্কেটিং পাইপলাইনটা আছে, প্ল্যানিংটা আছে, সেই প্ল্যানিংয়ের যে ভিজুয়াল লুকটা, এই ভিজুয়াল লুকটা হচ্ছে এখানকার অপরচুনিটি, যেখানে আপনি মার্কেটিং পাইপলাইন থেকে শুরু করে আপনার বিজনেসের যত পাইপলাইন আছে সেই পাইপলাইনগুলো দেখতে পারবেন। নতুন লিড কতগুলো, কানেক্টেড কতগুলো, কোয়ালিফাইড কতগুলো, প্রপোজাল কতগুলো সেন্ড করা হয়েছে, হাবিজাবি এই বিষয়গুলো আপনি এখান থেকে অপরচুনিটি থেকে দেখতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন অথবা নতুন করে অ্যাড করতে পারবেন এইভাবে। সো এখানে মেনলি অপরচুনিটি ডিটেলসগুলো অ্যাড করা হয়ে থাকে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে পেমেন্ট। পেমেন্টে মেনলি আপনার ইনভয়েসগুলো দেখতে পারবেন, পাশাপাশি আপনার পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে পারবেন। আপনার বিজনেস বা যে কোনো বিজনেসে পেমেন্ট যদি না হয়, না আসে, না যায়, তাহলে ওইটা তো বিজনেসই হবে না। কত টাকা ড্রাফটে আছে, কত টাকা ডিউ আছে, কত টাকা রিসিভ হয়েছে, ওভার ডিউ কত টাকা আছে, সেই বিজনেসের যাবতীয় টাকা রিলেটেড বিষয়বস্তু এখানে আপনি দেখতে পারবেন। এইটার পাশাপাশি আরও অনেকগুলো বিষয় আছে পেমেন্টের ভিতরে, যেমন ডকুমেন্ট আছে, অল ডকুমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট, টেমপ্লেট, এরপর এখানে অর্ডার আছে, এরপর চেক আউটের যে বিষয়টা আছে এটা আছে, সাবস্ক্রিপশনের বিষয়টা আছে, পেমেন্ট লিঙ্ক আছে, ট্রানজ্যাকশন কী কী হয়েছে এই বিষয়গুলো আছে, এরপর কী কী প্রোডাক্ট আছে এই বিষয়গুলো, কুপন যদি থাকে সেটা, সেটিং, ইন্টিগ্রেশন থেকে আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে, যেমন স্ট্রাইপ, পেপাল, এরপরে অথরাইজ, এরপরে এনএমআই এবং অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে, যেটা আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেটা কানেক্টেড করে নিতে পারবেন আপনার এই ক্লায়েন্টের অ্যাকাউন্টের জন্য।
যেহেতু ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমরা ম্যানেজ করব, এই কারণে ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ইনফরমেশন নিয়ে আমরা কী করতে পারবো, কানেক্ট করে দিতে পারবো। এবার ট্রানজ্যাকশনে গিয়ে আমরা আমাদের ট্রানজ্যাকশন লিস্টগুলো দেখতে পারবো, পেমেন্ট লিঙ্কে গিয়ে আমাদের অলরেডি ক্রিয়েট করা পেমেন্ট লিঙ্কগুলো দেখতে পারবো, অথবা নতুন করে কী করতে পারবো, পেমেন্ট লিঙ্ক ক্রিয়েট করতে পারবো। সো আমার এজেন্সির জন্য বা ক্লায়েন্টের এজেন্সির জন্য যে বিষয়গুলো প্রয়োজন পেমেন্ট রিলেটেড অলমোস্ট সব কিছুই আছে, যে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখন পেমেন্টের পরে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা হচ্ছে এআই এজেন্ট, যেটা আমাদের অটোমেশন ইঞ্জিনিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ। মেইনলি আমরা এই কোর্সটা যেটার জন্য দেখতেছি এটাই অন্যতম, বাট এই বিষয়গুলোও দেখতেছি কারণ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এআই এজেন্ট এই জায়গাতে যে বিষয়টা আছে, এখান থেকে আমরা কি করতে পারবো, নিজেদের ভয়েস এআই এজেন্ট তৈরি করতে পারবো, বা আদার যে কনভারসেশনাল এজেন্ট আছে এখান থেকে এজেন্টগুলো তৈরি করতে পারবো। সো এখানে সবগুলো অপশন আছে, ভয়েস এআই, এখান থেকে ভয়েস এআই এজেন্ট করতে পারবো, এখান থেকে কনভারসেশনাল এজেন্ট তৈরি করতে পারবো। শুধু যে এই দুইটাই পারবো এরকম না, এখানে দেখেন কনভারসেশনের অনেক বিষয়ই আছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যান্ড আদার যে বিষয়গুলো আছে সেই বিষয়ের জন্য। ভয়েসের ভিতরেও দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, বাট আমাদের মাত্র একটা ওপেন আছে কারণ এটা ডেমো অ্যাকাউন্ট, এই কারণে। সো এরপরে আমাদের গেট স্টার্টিংয়ের পরে এজেন্ট স্টুডিও নামে একটা অপশন আছে, যেখান থেকে আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, নতুন করে এজেন্ট ক্রিয়েট করতে পারবো। এরপরে ভয়েস এআই থেকে আমরা ঠিক একই রকমভাবে ভয়েস এআই এজেন্ট ক্রিয়েট করতে পারবো। এরপরে এখানে আমরা ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ, আমরা একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করতে পারবো, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলার বুক করতে পারবো, কোয়ালিফাই লিড, অর্থাৎ যে কোনো ধরনের আপনি স্ক্র্যাচ থেকে নিজের এজেন্ট তৈরি করতে পারবেন। এখান থেকে কনভারসেশন এআই গিয়েও আপনি কি করতে পারবেন, নতুন করে নিজের থেকে কনভারসেশন যে এজেন্টটা আছে বা বট আছে এটা তৈরি করতে পারবেন। এরপরে নলেজ বেস আছে, যেখানে আপনি আপনার বিজনেসের ইনফরমেশনগুলো আপলোড করে রাখবেন, সেই নলেজ বেস থেকে ইনফরমেশন নিয়ে আপনার এআই কথা বলবে। যেমন আমরা র্যাগ এজেন্ট তৈরি করতাম, র্যাগ এজেন্টে যেমন নলেজ বেস প্রয়োজন ছিল, একই রকমভাবে এখানে নলেজ বেস আছে। এরপরে এজেন্ট টেমপ্লেট নামে একটা অপশন আছে, এরপরে কন্টেন্ট এআই নামে একটা অপশন আছে। সো এই বিষয়গুলো এখানে গেলে আপনি দেখতে পারবেন। যেমন এজেন্ট টেমপ্লেটে যদি যান, তাহলে অলরেডি প্রিবিল্ড যে এজেন্ট টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো এখানে দেখতে পারবেন এবং এগুলোকে ব্যবহার করতে পারবেন যদি ফ্রি হয়ে থাকে। এরপরে কন্টেন্ট এআই নামে অপশন আছে, যেখানে আপনার কন্টেন্ট এআই রিলেটেড যে বিষয়গুলো আছে, টেক্সট ইমেজ রিলেটেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দেখতে পারবেন, যেখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এবং কতগুলো জেনারেট হয়েছে হিস্টোরিগুলো জানতে পারবেন। এই বিষয়গুলো মেইনলি এখান থেকে জানা হয়। এই বিষয়গুলো আপনি তখনই পাবেন যখন আপনি আনলিমিটেড প্ল্যান নেবেন, এটা কিন্তু নর্মাল প্ল্যানে থাকে না। এরপরে এজেন্ট লগ দেখতে পারবেন, যেখান থেকে আপনার এজেন্ট কি পারফর্ম করতেছে না করতেছে এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবেন। এআই এজেন্টের ভিতরে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। সো এই সিআরএমে অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে। আমি যতগুলো দেখাচ্ছি প্রত্যেকটাতে এরকম অসংখ্য টপিক আছে, সবগুলো তো আমরা এক্সপ্লোর করাইতে পারবো না, একটা কোর্সে এত কিছু দেখানোও সম্ভব হয় না। সো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই বিষয়গুলো আমরা দেখাবো ডিটেলসে, বাকি বিষয়গুলো এই যে পরিচয় করাই দিচ্ছি, আপনি নিজে নিজে গিয়ে দেখতে পারেন। যেমন এআই এজেন্ট খুবই গুরুত্বপূর্ণ, মার্কেটিং গুরুত্বপূর্ণ, অটোমেশন গুরুত্বপূর্ণ, সাইট গুরুত্বপূর্ণ, পেমেন্ট গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমরা চেষ্টা করবো সম্পূর্ণটা কভার করার। বাট অন্যান্য যে বিষয় আছে, যে বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, সেই বিষয়গুলো জাস্ট আমরা পরিচয় করাই দিব, যেন আপনি পরবর্তীতে নিজে নিজে দেখে বা ডকুমেন্টেশন দেখে করে ফেলতে পারেন। সো আমাদের মেইন গুরুত্বপূর্ণ যে বিষয় ওইগুলোতে আমরা সব থেকে বেশি ফোকাস দেব, কারণ একটা সিআরএমে এত ফিচার থাকে যে সবগুলো ফিচার আমাদের জন্য প্রয়োজনীয় না বা দেখানোও সম্ভব হয় না। সো যদি বলেন এখন ভাই সবগুলো দেখেন তাহলে তো সম্ভব না। একটা কোর্স অনেক বেশি বড় হয়ে যাবে যদি সবগুলো দেখাইতে যায়, বা ধৈর্যের একটা বিষয় আছে, তো রেকর্ডিং করা। সো মেইন যে বিষয়গুলো আমাদের প্রয়োজনীয় সেই বিষয়গুলো দেখব। আর যখন আপনি কাজ করতে থাকবেন, কাজ করতে করতে 1 মাস 2 মাসের ভেতর নিজেই পরিচিত হয়ে যাবেন বাকি বিষয়গুলোর সাথে। কোর্স থেকে সব কিছু শেখা যায় না, নিজে নিজে যখন প্র্যাকটিস করবেন, এক্সপ্লোর করবেন, তখন এই বিষয়গুলো বেটারভাবে জানতে পারবেন। সো আশা করি এই বিষয়টা মাথায় রাখবেন। এআই এজেন্টের পরে যে বিষয়টা আছে এটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংয়ের ভিতরে গেলে আমরা মার্কেটিং রিলেটেড যে বিষয়গুলো আছে সেই সকল বিষয়গুলো দেখতে পারবো, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্রেড, অর্থাৎ সোশ্যাল মিডিয়া রিলেটেড যে বিষয়গুলো আছে, যেখানে আমরা আমাদের পাবলিসিটি করতে পারবো বা প্রমোশন করতে পারবো, সেই সকল বিষয় এখানে আমরা মেইনলি পেয়ে যাব। যেমন শুরুতে সোশ্যাল মিডিয়াগুলো আছে, কারণ এই মুহূর্তে মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়ার থেকে বেস্ট কোনো অপশন হতেই পারে না। ইভেন আপনি যে আমাদের এই অটোমেশন কোর্সটা করতেছেন, অনেকে যারা পেইড কোর্সে এনরোল আছেন তারাও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রুতেই আসছেন। আমরা ইউটিউবে ভিডিও বানাই, ফেসবুকের জন্য ভিডিও বানাই, আপনারা দেখেন, ভালো লাগে, দ্যাটস ওয়াই আমাদের কোর্সে এনরোল করছেন শেখার জন্য। ঠিক একই রকমভাবে যদি কোনো বিজনেস রান করতে চান, এটাকে মানুষের কাছে বা আলটিমেট ইউজারের কাছে যদি পৌঁছাইতে চান, তাহলে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। আগের যুগে কি হতো, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে বা নিউজ পেপারের মাধ্যমে এই পাবলিসিটিগুলো করা হতো, বাট এই মুহূর্তে মার্কেটিংয়ের জন্য এই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সো এটার জন্য এই সোশ্যাল মিডিয়াগুলোকে কম পাওয়ারফুল ভাববেন না। এইগুলো ব্যবহার করে আপনার যে কোনো টাইপের এজেন্সি থেকে শুরু করে বিজনেস, যে কোনো ধরনের বিজনেসকে রান করতে পারবেন এবং ভালোভাবে প্রফিটেবল বিজনেস রান করতে পারবেন ঠিকভাবে যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখে যেতে পারেন। সো এখানে এই অপশনগুলো আছে, যেমন দেখেন বাল্ক শিডিউলিং উইথ সিএসবি, বাল্ক শিডিউলিং করে রাখতে পারবেন। এরপরে এভারগ্রিন কি পোস্ট করে রাখতে পারবেন, রিকার্ডিং পোস্ট করতে পারবেন। অনেকগুলো অপশন আছে যেখান থেকে পোস্ট করা বিভিন্ন ফিচার এখানে দিয়ে দেয়। এরপরে ইমেলসের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন, ইমেল মার্কেটিং যেটাকে বলে। এরপরে স্নিপেটের মাধ্যমে, কাউন্টডাউন টাইমারের মাধ্যমে আপনি আর্জেন্সি ক্রিয়েট করতে পারবেন। টিকার লিঙ্কের মাধ্যমে কতজন টিকার করলো না করলো এই বিষয়গুলো দেখতে পারবেন। সো প্রত্যেকটা মার্কেটিং রিলেটেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে হেল্প করে থাকে। সো এই বিষয়গুলো আমরা আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো এই বিষয়গুলো দেখানোর। কাউন্টডাউন, টিকার, অ্যাফিলিয়েট ম্যানেজার, ব্র্যান্ড, এরপরে অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে যেখান থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন থেকে শুরু করে এই রিলেটেড বিষয়গুলো দেখতে পারবেন। সো এই বিষয়গুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপরে আরও একটা বিষয় আছে, এটা হচ্ছে অটোমেশন। অটোমেশনের ভেতরে গিয়ে আপনি মেনলি আপনার অটোমেশন রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখান থেকে বিল্ড করতে পারবেন। ডিরেক্টলি আপনি এই জায়গাতে প্রম্পট লেখার মাধ্যমে অটোমেশন বিল্ড করতে পারবেন, অথবা আপনি এখান থেকে ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক দিয়ে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ অথবা কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে সেই টেমপ্লেট ফলো করে আপনি বানাইতে পারবেন। সো আমরা স্ক্র্যাচ থেকে বানানো শিখবো ভবিষ্যতে। এই জায়গাতে অটোমেশন রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। একটার সাথে আরেকটা অ্যাপ কানেক্ট করা, কানেক্ট করলে কি হবে, তারপরে কি হবে, নর্মাল যে অটোমেশন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। আর এখানে এআই এজেন্টগুলো নিয়ে কাজ করতে পারবেন। অটোমেশন আর এআই এজেন্ট দুটো কিন্তু ভিন্ন জিনিস, পূর্বেও আমরা বলেছিলাম। নর্মালি অটোমেশন হচ্ছে একটা অ্যাপের সাথে অন্য একটা অ্যাপের কানেকশন বিল্ড করা, বা আপনি যেই বিষয়টা সেট করে রাখবেন ফিক্স, শুধুমাত্র সেই বিষয়টাই রিপিটেডলি হতে থাকবে, এটাকে বলে অটোমেশন। আর এআই এজেন্ট কী করে? এআই এজেন্ট নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে, সে নিজে থেকে কনটেক্সট বিল্ড করতে পারে বা কোনো কনটেক্সের উপর ডিপেন্ড করে সে সিদ্ধান্ত জানাতে পারে। তার কাছে ব্রেইন আছে, সে চাইলে আপনার যে কোনো বিজনেসকে বা কনটেক্সকে নিজের মতো করে উপস্থাপন করতে পারবে, কথা বলতে পারবে। অর্থাৎ একজন মানুষ যা যা পারে এআই এজেন্ট ওয়ান কাইন্ড অফ সেই বিষয়গুলো পারবে, কারণ তাকে ব্রেইন দেওয়া হয়, যার কারণে এই বিষয়টা আলাদা। সো এআই এজেন্ট এবং অটোমেশন, সো দুইটা বিষয় কিন্তু কিছুটা হলেও আলাদা, এটা মাথায় রাখবেন। আমাদের এই যে প্ল্যাটফর্মটা আছে, প্ল্যাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি বলি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চারটা: পেমেন্ট, এআই এজেন্ট, মার্কেটিং, অটোমেশন। এই চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা বিষয় যদি আপনি শিখতে পারেন অলমোস্ট 70% আপনার ধরেন শেখা হয়ে গেছে। চারটে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর পাশাপাশি আপনার এই যে সেট আপ করতে পারা, অথেন্টিকেশন করতে পারা, সেট আপ করতে পারা, এই বিষয়টা। সো অটোমেশনের পরে আমাদের কি আছে? অটোমেশনের পরে আছে সাইট, যেখান থেকে আমরা কি করতে পারবো? ওয়েবসাইট বিল্ড করতে পারবো, স্টোর বিল্ড করতে পারবো, অ্যানালিটিক্স করতে পারবো, ব্লগ ক্রিয়েট করতে পারবো, ক্লায়েন্ট পোর্টাল, এই রিলেটেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখান থেকে বিল্ড করতে পারবো। এখানে যদি ক্লিক দিই, ওয়েবসাইটে যদি ক্লিক দিই, নিউ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। এখানে স্টোরে ক্লিক দিলে স্টোর ক্রিয়েট করতে পারবো। এরপরে ফানেলে যদি ক্লিক দিই তাহলে এখান থেকে ফানেল ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ আমরা যেটা ক্রিয়েট করতে চাই এখান থেকে এক্সপ্লোর করে এই বিষয়গুলো তৈরি করতে পারবো, যে বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ। সাইটের পরে যে বিষয়টা আছে এটা হচ্ছে মেম্বারশিপ, যেখানে কতজনকে ইনভাইট করছেন, কতজন অলরেডি ইউজার হিসেবে আছে, এই মেম্বারশিপগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে মিডিয়া স্টোরেজ, এখান থেকে আপনার মিডিয়া ফাইল রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করার জন্য বা ওয়েবসাইটে পাবলিশ করার জন্য। অর্থাৎ এটা আপনার স্টোরেজ হিসেবে থাকবে গুগল ড্রাইভের মতো। এরপরে রেপুটেশন নামে একটা অপশন আছে, যেখানে আপনি আপনার বিজনেসের ওভারঅল যে রেটিংগুলো আছে, সেন্টিমেন্টগুলো আছে, গোল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখানে দেখতে পারবেন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে রিপোর্টিং নামে একটা অপশন আছে, যেখান থেকে আপনি নতুন মাল্টিপেজের রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে রিপোর্ট শিডিউল করে রাখতে পারবেন টিমের জন্য, বা রিপোর্টের ইনসাইটগুলো দেখতে পারবেন, কী ছিল অপরচুনিটি, পাইপলাইন, কনভারসেশন রেট। অর্থাৎ আপনার বিজনেসের যে বিষয়গুলো আছে কাস্টম রিপোর্ট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এরপরে গুগল অ্যাডসের রিপোর্ট এখান থেকে পেয়ে যাবেন, অ্যাডসের রেজাল্ট কেমন ছিল, ভালো করছে না খারাপ করছে, ইমপ্রেশন কত, ক্লিক কত। এরপরে ফেসবুক অ্যাডস যদি ক্যাম্পেইন করে থাকেন তাহলে এটার টাকা কত কাটছে, কত সেল আইছে, কতগুলো ক্লিক আইছে, হাবিজাবি যে ডিটেলসগুলো আছে, অর্থাৎ আপনার অ্যাড রিপোর্ট, অর্থাৎ আপনি কত ক্যাম্পেইন করতেছেন, বাজেট কত, ইমপ্রেশন কত, ক্লিক কত, সেল হয়েছে কত, অর্থাৎ রিপোর্ট টাইপের আপনি যে বিষয়গুলো ইনফরমেশন ক্লায়েন্টকে দিবেন সেই রিপোর্ট রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো এখানে পেয়ে যাবেন। কাস্টম রিপোর্ট তৈরি করতে পারবেন, গুগল অ্যাডসের রিপোর্ট দেখাতে পারবেন, ফেসবুক অ্যাড, এরপরে অ্যাক্টিভিশন অ্যাড, কল রিপোর্টও, এরপরে অ্যাপয়েন্টমেন্ট রিপোর্ট, প্রত্যেকটা রিপোর্ট আপনি এখানে তৈরি করতে পারবেন, অথবা তৈরি করা থাকলে সেই বিষয়গুলো দেখতে পারবেন। এরপরে যে বিষয়টা আছে এটা হচ্ছে মার্কেট প্লেস, যেখানে আপনার অ্যাপগুলো দেখতে পারবেন, অলরেডি যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোকে ব্যবহার করতে পারবেন আপনার এই ক্লায়েন্টের জন্য।
এরপরে আছে আমাদের সেটিংসের ভিতরে আমাদের বিজনেস প্রোফাইল আছে, বিলিং আছে, স্টাফ আছে, অপরচুনিটিস অ্যান্ড পাইপলাইন, এই যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আপনি এক্সপ্লোর করে নিতে পারেন। আমাদের মেইনলি গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়গুলা এবং অটোমেশন এজেন্সির ভিতরে এজেন্সি ভিউ এর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো। এখানে অ্যাকাউন্ট সেট আপ করাটাই আমাদের গুরুত্বপূর্ণ। সো আমরা ওভারঅল এজেন্সি অ্যাকাউন্ট এবং আমাদের সাব অ্যাকাউন্টের ভিতরে যেই বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু অলরেডি কী করে ফেললাম, এক্সপ্লোর করে ফেললাম। কারণ কোথায় কী আছে, কোনটার কী কাজ, কোন ফিচার কেন ব্যবহার করব, আমরা কিন্তু এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছি ওভারভিউ টিউটোরিয়ালটাতে, রাইট? এখন এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু আমরা জানি, এখন পর্যায়ক্রমে আমরা কি করতে পারবো, অ্যাডভান্স বিষয়গুলো এক্সপ্লোর করতে পারবো, যেখানে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো, ধারণা লাভ করতে পারবো। পাশাপাশি আমরা অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে এক্সপ্লোর করতে পারবো এবং ক্লায়েন্টের যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবো, বা ক্লায়েন্টের যে কাজগুলো দেয় সেই কাজগুলো নিয়ে আমরা সামনের দিকে আগাইতে পারবো। এজেন্ট তৈরি করা, মার্কেটিং করা, অটোমেশন করা বা সাইট বিল্ড করা, এই বিষয়গুলো এখন আমরা কি করব, ধীরে ধীরে এই বিষয়গুলোর দিকে মুভ করব এবং এই বিষয়গুলো তৈরি করার চেষ্টা করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। একদম এর পরের পার্ট থেকে আমরা কি করব, এই অ্যাকাউন্টটা সেট আপ করবো, পেমেন্ট গেটওয়ে কানেক্ট করব এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় দেখার ট্রাই করব, কোনটার পরে কোনটা কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে কানেক্ট করতে হয়, এই বিষয়গুলো। সো ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ ফান, টেক ইট ইজি।